আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল নিলামে নাম লিখিয়েছে 166 জন দেশীয় ক্রিকেটার এবং 250-র কাছাকাছি বিদেশি ক্রিকেটার, যার মধ্যে থেকে বিদেশি ক্রিকেটারদের এ এবং বি ক্যাটাগরি নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিওতে কথা বলবো দেশীয় যেই 166 জন ক্রিকেটার নাম লিখেছে এর মধ্যে থেকে এ এবং বি ক্যাটাগরিতে থাকা 26 জন ক্রিকেটারদেরকে নিয়ে। 166 জন দেশীয় ক্রিকেটারকে মোট 6টি ক্যাটাগরিতে তাদেরকে বিভক্ত করা হয়েছে, এ বি সি ডি ই এবং এফ ক্যাটাগরি। এর মধ্যে থেকে এ ক্যাটাগরিতে 50 লক্ষ টাকার ভিত্তিমূল্যে নাম রাখা হয়েছে 6 জন দেশীয় ক্রিকেটারকে, এবং বি ক্যাটাগরিতে 35 লক্ষ টাকার ভিত্তিমূল্যে নাম রাখা হয়েছে মোট 20 জন ক্রিকেটারের। আমরা সকলেই জানি যে 6টি দল তারা অলরেডি 2 জন করে ক্রিকেটারকে ডিরেক্ট সেনিংয়ে দলে ভিড়েছে, এবং 2 জন করে ক্রিকেটার সবগুলি হচ্ছে এ এবং বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার, যার কারণে 6টি দল যে 12 জন ক্রিকেটারকে দলে ভিড়েছে, 12 জন ক্রিকেটার দলে ভেড়ানোর কারণে 26 জন যে ক্রিকেটার এ এবং বি ক্যাটাগরিতে রয়েছে এর মধ্যে থেকে বাকি 14 জন ক্রিকেটারকে নিলামে নাম তোলা হবে। এখন আগে যদি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে কারা রয়েছে সেগুলো নিয়ে কথা আগে বলি, তারপর আমি বিস্তারিত কথা বলবো। এ ক্যাটাগরিতে 6 জন ক্রিকেটারের মধ্যে রয়েছে 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান, 1 জন অলরাউন্ডার এবং 2 জন পেসার। 3 জন ওপেনার ব্যাটসম্যান হচ্ছে বাহাতি ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং বাহাতি ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। এছাড়া একমাত্র অলরাউন্ডার হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং 2টা পেসার হচ্ছে ডানাতি পেসার তাসকিন আহমেদ এবং বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এই 6 ক্রিকেটারের মধ্যে তানজিদ হাসান তামিম অলরেডি দল পেয়ে গেছে, রাজশাহী ওয়ারিয়র্সের ডিরেক্ট সাইনিং হিসেবে সে দল পেয়েছে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সিলেট টাইটান্সের ডিরেক্ট সাইনিং হিসেবে দল পেয়েছে। পেসার তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালসের ডিরেক্ট সাইনিং হিসেবে দল পেয়েছে, এবং মুস্তাফিজুর রহমান রংপুর রাইডার্সের ডিরেক্ট সাইনিংয়ে জায়গা পেয়েছে। বাকি 2 ক্রিকেটার উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং বাহাতি ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ, এই 2 জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হবে। তাদের কিন্তু বিস্তারিত কথা বলবো। তারপর যদি বি ক্যাটাগরিতে যাই, বি ক্যাটাগরিতে থাকা 20 ক্রিকেটারের মধ্যে 8 জন ক্রিকেটার অলরেডি দল পেয়ে গেছে, বাকি 12 জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হবে। আগে যদি 20 জন ক্রিকেটার দেখে নিই, 35 লক্ষ টাকার ভিত্তিমূল্যে বি ক্যাটাগরিতে 20 ক্রিকেটারের মধ্যে রয়েছে 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান, বাহাতি ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং সৌম্য সরকার, ডানাতি ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান এবং বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। 8 জন মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে এখানে, তারা হচ্ছে ডানাতি ব্যাটসম্যান তাহিদ হৃদয়, ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ডানাতি অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান চৌহান, ডানাতি ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি, বাহাতি ব্যাটসম্যান এবং ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি, এবং ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। 3 জন স্পিনার রয়েছে এই তালিকাতে, যদিও তারা দল পেয়ে গেছে। তারা হচ্ছে অফ স্পিনার মাহিদি হাসান, লেফট স্পিনার তানভীর ইসলাম এবং নাসুম আহমেদ। 5 জন পেসার রয়েছে এখানে, এর মধ্যে একমাত্র বাহাতি পেসার রয়েছে শরীফুল ইসলাম এবং 4টা ডানাতি পেসার রয়েছে, তারা হচ্ছে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এই 20 জন ক্রিকেটারের মধ্যে যে 8টা ক্রিকেটার দল পেয়েছে তারা হচ্ছে 4টা টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে 3 জন ওপেনার ব্যাটসম্যান রয়েছে যারা অলরেডি দল পেয়ে গেছে, তারা হচ্ছে নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সে খেলবে, সাইফ হাসান ঢাকা ক্যাপিটালসে খেলবে এবং সৌম্য সরকার নোয়াখালী এক্সপ্রেসে খেলবে। এই 3 জন ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়ে ফেলেছে দলগুলো। অন্যদিকে 8 জন যে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে থেকে একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান চৌহানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। বাকি 7 জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। 3 জন যে স্পিনার রয়েছে, 3 জন স্পিনার কাউকে নিলামে তোলা হবে না, কারণ 3 জনই দল পেয়ে গেছে। এর মধ্যে অফ স্পিনার মাহিদ হাসান এবং লেফট স্পিনার তানভীর ইসলামকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস, এবং লেফট স্পিনার নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। 5 জন পেসারের মধ্যে একমাত্র ডানাতি পেসার হাসান মাহমুদ সরাসরি চুক্তিতে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেসে। বাকি 4 জন পেসারকেই নিলামের টেবিলে তোলা হবে। এখন যেই 12 জন ক্রিকেটার অলরেডি দল পেয়ে গেছে তাদেরকে তো নিলামে দেখা যাবে না এ এবং বি ক্যাটাগরির, কিন্তু বাকি যে 14 জন ক্রিকেটার রয়েছে নিলামে টেবিল ওঠানো হবে, তাদের মধ্যে থেকে কাদের প্রতি দলগুলো টার্গেট করতে পারে চলুন সেটা নিয়ে একটা ছোটোখাটো আলোচনা করি। এক ক্যাটাগরিতে থাকা যে 6 জন ক্রিকেটারের মধ্যে থেকে নাইম শেখের নামটা দেখে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু ফেটে পড়েছে সমালোচনায়। যদিও নাইম শেখ গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিল, তবে নাইম শেখ টপ রান স্কোরারের মধ্যে ছিল, কিন্তু নাইম শেখের যেই বর্তমান অবস্থা গেল কয়েক বছরে যে জাতীয় দলে এসে পারফর্ম করতে পারে না, তারপরও নাইম শেখকে কেন এখানে এক ক্যাটাগরিতে রাখা হচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না। বি ক্যাটাগরি তার জন্য সুইটেবল ছিল, যেহেতু তাহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদেরকে বি ক্যাটাগরিতে রাখা হচ্ছে, সেই সময় নাইম শেখকে বি ক্যাটাগরিতে রাখা যেত। এখন অনেকে রেফারেন্স দিতে পারে, যেটা আমি নিজেই বললাম, যে এক ক্যাটাগরিতে তাকে রাখার পেছনে হয়তো বা গত বিপিএলের তার ব্যাটিং পারফরমেন্সের কথা বলা হতে পারে। সেক্ষেত্রে
এর আগের দুইটা বিপিএল কিন্তু সে ফ্লপ ছিল, মোটামুটি একটার মধ্যে অ্যাভারেজ পারফর্ম করেছে, আর একটা টোটাল ফ্লপ ছিল। অন্যদিকে তাহিদ হৃদয়কে কেন বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এটা নিয়ে অনেকে সমালোচনা বা যৌক্তিক মন্তব্য উপস্থাপন করতে পারেন। সেটা হচ্ছে তাহিদ হৃদয় গত বিপিএলে অ্যাভারেজ পারফর্ম করেছে এবং এবছর জাতীয় দলে ভালো পারফর্ম করতে পারেনি। তবে তাহিদ হৃদয়কে শুধু যদি গত বিপিএলের পারফরমেন্সটা, অ্যাভারেজ পারফরমেন্সটা আপনি বাদ দেন, ফ্লপ তো আর করেনি। এর আগের 2 আসরে কিন্তু সে টপ 3 রান করার মধ্যে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে। সেই ক্রিকেটারকে শুধুমাত্র গত বিপিএলে ফ্লপও করেনি, অ্যাভারেজ পারফর্ম করেছিল, 26 অ্যাভারেজ এবং 130 স্ট্রাইক রেটে খুব সম্ভবত ব্যাট করেছিল। তাকে কেন তারা বি ক্যাটাগরিতে রাখলো, এবং তাকে বি ক্যাটাগরিতে যেহেতু রেখেই ফেলেছে, সেক্ষেত্রে নাইম শেখ কেন এ ক্যাটাগরিতে, সেটা কিন্তু প্রশ্নের জন্ম দেয়। অন্যদিকে মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এর পেছনে কারণ হতে পারে এটা যে তারা দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল টিমের বাইরে। সেই হিসাব করলে গত বিপিএলেও কিন্তু মুশফিক রিয়াদ এ ক্যাটাগরিতে ছিল, এবং মুশফিক রিয়াদের কিন্তু লাস্ট 3 আসরে বিপিএল এ পারফরমেন্স কিন্তু ভালো। রিয়াদের লাস্ট 3টা আসরে ফরচুন বরিশালের পারফরমেন্স ভালো। মুশফিকের গত আসরটা একটু কিছুটা খারাপ গেলেও আগের 2 আসরে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। সেই হিসাবে নাইম শেখ এক ক্যাটাগরিতে থাকলে মুশফিক রিয়াদও থাকতে পারতো। আর এখন যদি আসি যে কাদের প্রতি দলগুলো টার্গেট করবে, এর মধ্যে এক ক্যাটাগরিতে থাকা 50 লক্ষ টাকার ভিত্তিমূল্যে থাকা লিটন এবং নাইমের মধ্যে লিটনের উপর দলগুলো ফেটে পড়বে তাকে দলে ভেড়ানোর ক্ষেত্রে। তবে এখানে একটা কিন্তু রয়েছে, বিসিবি একটা নিয়ম বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে যে এক ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদেরকে প্রত্যেকটি দলকে কমপক্ষে একজন করে ক্রিকেটার দলে বেরাতে হবে। এখন কথা হচ্ছে অলরেডি 4টা দল 4টা এক ক্যাটাগরি ক্রিকেটারকে নিয়ে ফেলেছে, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং আরেকজন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। সেই হিসাব করলে বাকি 2টা দল যারা এখন পর্যন্ত এক ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি, নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস, তাদের ক্ষেত্রে কি এখন নিয়মটা এরকম হয়ে গেল যে নোয়াখালী এবং চট্টগ্রামই লিটন এবং নাইম শেখের মধ্যে নিতে পারবে, বাকি দলগুলো তাদেরকে বিট করতে পারবে না? এখন বিষয়টা ক্লিয়ার না কিন্তু। আর অন্যদিকে যদি বলি যে কার উপরে বেশি ফোকাস থাকবে, সেক্ষেত্রে যদি নিয়মটা এরকম হয় যে এই দুইটা দলই তাদের উপর ফোকাস করবে, সেক্ষেত্রে লিটন দাসের উপরে কিন্তু 2টা দলই টার্গেট করবে তাকে দলে ভেড়ানোর জন্য। নাইম শেখও গত বিপিএলের পারফরমেন্সে তাকে দলে ভেড়ানো যায়। সমালোচনা হচ্ছে তাকে এক ক্যাটাগরিতে রাখা নিয়ে, কিন্তু পারফরমেন্স নিয়ে কিন্তু তাকে নিয়ে কোনো সমালোচনা নেই। বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র ওপেনার পারমিশন ইমন রয়েছে, তার প্রতি দলগুলো ভালোভাবে ফোকাস করবে, কারণ প্রত্যেকটি দলকে বলা হয়েছে যে বি ক্যাটাগরি থেকে কমপক্ষে 3জন দেশীয় ক্রিকেটারকে নেওয়ার জন্য। সেই হিসাব করলে ভালো ভাবেই পারমিশন ইমনের প্রতি টার্গেট করবে। এবছর টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা সেঞ্চুরি করেছে, বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছে, সেই হিসাবে ইমনের প্রতি তো টার্গেট থাকছেই দলগুলোর। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে মুশফিক রিয়াদের প্রতি হয়তোবা ওইভাবে টার্গেট নাও করতে পারে, তবে মুশফিক রিয়াদ দল পাবে এবং যারাই দলে নিবে তারা কিন্তু উপকৃত হবে রিয়াদ এবং মুশফিককে দিলে, কারণ এখানে বয়সটা দেখলে হবে না। তাহিদ হৃদয়ের প্রতি টার্গেট করবে দলগুলো, ভালো একটা প্রাইসে তাহিদ হৃদয় দল পেতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে জাকের আলী, শামীম পাটোয়ারি, তাদের প্রতি এত একটা ফোকাস হবে না। মাহিদুল ইসলাম অঙ্কন কিছু লাইমলাইট পেতে পারে। ইয়াসির আলী চৌধুরী আপনি গত বিপিএলে ভালো করেছে, তারপরও দেখার বিষয় তার প্রতি দলগুলো আগ্রহ কতটুকু দেখায়। যদিও বাংলাদেশের দেশীয় মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব, সেই হিসেবে তাদের প্রতি তো টার্গেট করবেই। তবে দল পাবে সবাই, এটা শিওর। 3টা স্পিনার তো অলরেডি দল পেয়ে গেছে, 4 পেসার যারা অ্যাভেলেবেল রয়েছে, এর মধ্যে শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবের প্রতি সবচেয়ে বেশি টার্গেট থাকবে দলগুলোর। তারপর এই 2জনের পর যাদের নাম আসবে তারা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, তারপর খালেদ আহমেদ। গত বিপিএলে কিন্তু খালেদ আহমেদ টপ 5 উইকেট টেকারের মধ্যে ছিল, সেই হিসাব করলে খালেদ আহমেদের মধ্যে একটা ফোকাস করতে পারে দলগুলো। সাইফুদ্দিন কিন্তু বিপিএলে সবসময় মোটামুটি ভালো বল করে, সেই হিসাবে সাইফুদ্দিনের প্রতিও নজর থাকবে। এই যে 26 জন ক্রিকেটারের কথা বললাম এ এবং বি ক্যাটাগরিতে, এর মধ্যে থেকে 12টা ক্রিকেটার দল পেয়ে গেছে। বাকি যে 14টা ক্রিকেটার রয়েছে যাদেরকে নিলামে তোলা হবে, 14 ক্রিকেটারের 14 জনই দল পাবে বলে আমি সেটা গ্যারান্টি দিতে পারি। তবে এখানে কথা হচ্ছে কোন ক্রিকেটারদের প্রতি বাড়তি টার্গেট থাকবে, সেই হিসাবে লিটন দাস, নাইম শেখের প্রতি মোটামুটি ভালো টার্গেট থাকবে। তাহিদ হৃদয়, মুশফিক রিয়াদ এবং শরীফুল ইসলাম, তানজিম সাকিব, সাইফুদ্দিন, এদের প্রতি ভালো একটা তাহিদ হৃদয়, তাদের প্রতি টার্গেট থাকবে দলগুলোর। সি, ডি, ই এবং এফ ক্যাটাগরিতে কোন ক্রিকেটারগুলো রয়েছে সেটা নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও আনবো। আর বিপিএল নিলামে কিন্তু প্রত্যেকটি দলকে বলা হয়েছে নিলাম থেকে কমপক্ষে 12 জন ক্রিকেটারকে তাদের দলে নিতে হবে। সেই হিসাব করলে 6টা দলে কমপক্ষে 6 12 72 জন ক্রিকেটার এই নিলাম থেকে দল পাবে। 166 জন ক্রিকেটার নাম লিখেছে, এর মধ্যে থেকে 72 জন ক্রিকেটার তো বিপিএল নিলামে দল পাচ্ছে, এটা কনফার্ম। এর মধ্যে থেকে এ এবং বি ক্যাটাগরিতে থাকা আমাদের এই 14 জন ক্রিকেটার দল পাবে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। খুব শীঘ্রই বাকি ক্যাটাগরিতে কারা রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এ এবং বি ক্যাটাগরিতে থাকা যে ক্রিকেটারগুলো রয়েছে এই ক্রিকেটারগুলোর মধ্যে কোন ক্রিকেটারদের প্রতি দলগুলোর টার্গেট করবে, এবং অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না যে সবচেয়ে বেশি পারিশ্রমিক হবে কোন ক্রিকেটারের। আমাকে বললে আমি বলবো যে সবচেয়ে বেশি পারিশ্রমিক হবে লিটন কুমার দাসের, দ্বিতীয়ত তাহিদ হৃদয়ের। আপনার মতে
কোন দুইজন ক্রিকেটার সবচেয়ে বেশি বা কোন তিনজন ক্রিকেটার সবচেয়ে বেশি পারিশ্রমিক বা দাম পাবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।